আপনাদের ভাষাগত সমস্যা আছে, ঠিক করেন। এবার এটাতে যাই। ওই যাই হোক, তাহলে আমরা আমরা ভাষাগত দিকগুলো ঠিক করি, তারপর আমরা এখানে আসি, এসে এই যে সিলেক্ট কি করতেছি, সিলেক্ট, হ্যাঁ হাই কমান্ড। প্রথমে আমাদের হাই কমান্ড কনফিগার করতে হবে। এটা আমরা শুরুতে কাজ করছিলাম জন্য এরকম, তাই না? এখন যদি নতুন কাজ ধরি কিভাবে করবো বুঝে ফেলছি তো, নাকি বুঝে ফেলছি? ও বোঝে নেই। এইখানে আমি স্ট্রিংটা পেস্ট করে দিই, এতটুকুই। আউ আউ আউ, হ্যাঁ, ইফ ভাউচার আইডি, তাই না? আরও কিন্তু অনেক ইস্যু আসবে যেগুলো আমি বলে দিব, করে দিতে গেলে আমারই 12টা বাজবে। তাহলে এখানে আমার হবে হচ্ছে মাই কমান্ড প্লাস ইকুয়াল টু ওরা এইটা হ্যাঁ, এখানে কি হবে? এখানেও কিউরিটা একবার ঠিক করেই ফেলি, কি বলেন? এটা কি ট্রানজ্যাকশন টি ডট আইডি, টি ডট, সুন্দর, দারুণ, নাইস। ভি ডট নেম, ঠিক আছে, ভি ডট নেম, এটাকে আমরা কি নামে নিয়ে আসবো? ভাউচার, এবং অবশ্যই ছোট হাতে, নাহলে গ্রিডে কনফিগার করতে গেলে এরর আসবে পরে যখন কলাম ধরতে যাবো। তারপর হচ্ছে ই ডট নেম, কি নামে আনবো? তাহলে আসলো ভাউচার আর এমপ্লয়ি, তাই না? তারপর ওরে আল্লাহ, এই আগে জানলে এটাতে আমি তো এই ফাঁদে পা দিতাম না। ক্লাস নিচ্ছে আমি, ক্লান্ত হচ্ছে ও। বিশ্ব বিবেক আজ ঘুমন্ত। টি না রিমার্কস হয়ে গেছে, ওয়াল্লাহ হয় নাই। টি ডট রেফারেন্স। তাহলে ট্রানজ্যাকশনটা যেহেতু কিওয়ার্ডের সঙ্গে মেলার একটা চান্স আছে, এই জন্য এটাকে আমরা থার্ড ব্র্যাকেটে আবদ্ধ করে দিছি। এটার সাথে লেফট জয়েন্ট ফার্স্ট কি হবে? ফার্স্ট সেকেন্ড মানে কোনো কথা নাই, তবে সিকোয়েন্স যদি মেনটেন করি, প্রথমে হবে ভাউচার, মিস্টার ভাউচার, তাহলে লেফট জয়েন্ট হবে ভাউচার ভি অন টি ডট ভাউচার আইডি ইকুয়াল টু ভি ডট আইডি। আবার লেফট জয়েন, ভাউচারের পরে কি ছিল? এমপ্লয়ি, এমপ্লয়ি ই অন টি ডট ইকুয়াল টু ই ডট আইডি। লেফট জয়েন, লেফট জয়েনের মেলা বসেছে। লেজার এল অন টি ডট লেজার আইডি ইকুয়াল টু এল ডট আইডি। মোটামুটি এইভাবে করে জয়নিং ব্যাপারগুলো ক্লিয়ার হচ্ছে না? আলাদা ডাটাবেজে ঢুকলে আমাদের আবার 4-5টা ক্লাস অপচয় হয়েছে। তাহলে এখানে কমান্ড টেক্সটে এসে আমরা বলবো হোয়ার ভি ডট আইডি অথবা টি ডট ভাউচার আইডি, কোনটা ভালো? ভি ডট আইডি দেওয়াটা ভালো, এটা অপটিমাল হবে এবং আপনার লিখতেও অনেক শর্টকাট হচ্ছে। এর আগে আমি ভুল করে আসছি, আপনাদের দায়িত্ব এগুলো ঠিক করা। এটা আমরা দিব ভিড, ভিড ভিড। তাহলে মাই কমান্ড ডট প্যারামিটারস অ্যাড উইথ ভ্যালু, হ্যাঁ। এখন দেখেন বাকিগুলো দিয়েও কিন্তু আপনার এইভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে, যেটা আমি করে দিচ্ছি। আমি দেখার আগে আমার ভুল ধরতেছে, এই তো। এখন 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 ট্রানজেকশন যদি ক্লোজ করে দেই, ট্রানজেকশনের কোডে যাই, তাহলে এখানে সিলেক্ট, এই যে ভিসিআর ডট আইডি, এই যে ভাউচার আইডি আমি ধরাই দিছি। আশা করতেছি যে এবার যেই ভাউচার সেই ডাটাগুলোই আসবে ফিল্টার হয়ে। আশা তো করতেই পারি নাকি? পেমেন্ট আসছে, রিসিভ আসছে, কোনটা নাই। তাহলে ফিল্টারিং যে হয়েছে এটা আমরা বুঝতে পারছি। ওকে, এখন এই কলামগুলো কনফিগারেশন না করলে কিন্তু জঘন্য লাগতেছে, যদিও আমি কিছুটা ঠিক করছি কিউরি করে। এখন এমপ্লয়ির নামটা আসতেছে, যদিও সব এমপ্লয়ি বাপ্পি।
আপনার নাম পুরা নাম জানো কি? শামসুন নাহার বাপ্পি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে। এখন ইস্যু হচ্ছে এখানে যখন সেভ হবে, সেভে একটা কাজ করে নেই, সেভের কাজটা করব। এইটা আপনাদের সাথে আমার উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশনের শেষ কাজ। হা হা হা, খুব মজা লাগতেছে, শেষ হয়ে যাবে। ট্রানজ্যাকশন নিউ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ট্রানজ্যাকশন নিউ, সেভে গমন করি। সেভে গমন পূর্বক এখানে তো আমাদের ভাউচারটা নেওয়া আছে। যখন কিনা আমি মেসেজ দেখাবো যে ইনসার্টেড সাকসেসফুলি, মেসেজ দেখার পরে সব ফাঁকা করার আগে, ঠিক আছে, এখানে আমরা বলবো প্রিন্ট ভাউচার, ঠিক আছে। এবং এখানে আমরা প্যারামিটারে পাঠাবো যে প্রিন্ট ভাউচার না তো, প্রিন্ট ট্রানজ্যাকশন। হ্যাঁ, নামটা সুন্দর করে দেওয়া ভালো। এখানে ট্রানজ্যাকশনের নাম আমার হচ্ছে টিআরএস, তাই না? তারপরে একবার দেখে নিই টিআরএস। তাহলে ট্রানজ্যাকশনের এখানে আমি পাঠাই টিআরএস ডট আইডেন্টিটি, কারণ যেই ট্রানজ্যাকশনটা এখনই হলো সেটার আইডেন্টিটিটা আছে। এই আইডেন্টিটি পাঠালে এই আইডি ধরে ও কিছু একটা প্রিন্ট করবে। এখন এই নামে কোনো ফাংশন নাই, এটা সম্পূর্ণ কাল্পনিক এবং বানোয়াট মিডিয়ার সৃষ্টি। তো এটাকে আমরা সত্য করে ফেলি, পিস। তাহলে প্রিন্ট ট্রানজ্যাকশন ইন্ট পি, এনিহাও একটা প্যারামিটারের নাম সে নিয়ে নিছে। এইখানে এসে আমার কাজ করতে হবে। কি কাজ করবো আমি নিজেও জানি না, তাই না? এখন দেখেন, যদি একটা ট্রানজ্যাকশন আমি প্রিন্ট করি, একবার প্রিন্ট হবে ট্রানজ্যাকশনে যা আছে সেগুলা, এবং ট্রানজ্যাকশন ডিটেইলে যতগুলো আছে ততগুলো বারবার প্রিন্ট হবে। কিন্তু আমি যে প্রিন্ট করবো, ডাটা সেট নিব, এই নিব, ওই নিব, এগুলোর জন্য আমার কোনো প্যাটার্ন নেই। এই জন্য আমার এখন একটা হাইব্রিড মডেলে যাইতে হবে। যাবো? পাক্কা? ওকে, একটু কষ্ট হবে কিন্তু আমাদের এসকিউএল সার্ভারে যাইতে হবে। থ্যাংক ইউ। আবার ট্রানজ্যাকশন এবং ট্রানজ্যাকশন ডিটেলসের সব ডাটা আনতে হবে। এর মধ্যে ট্রানজ্যাকশনের ডাটাগুলো ভার্চুয়ালি রিপিট হবে, ফিজিক্যালি তো কোনো জায়গা নেবে না। কিউরি করে আমাকে সব আনতে হবে। সেই কিউরিটা আমি করব, করে দেখি কি করা যায়। দিব কানেক্ট? আল্লাহ ভরসা। রাইট ক্লিক, নিউ কিউরি। আবার ফ্যান মনে হয় ঘুরতেছে, একটু ঠান্ডা হয়েছে। সিলেক্ট অল ফিল্ড ফ্রম ট্রানজ্যাকশন, এতক্ষণে আসলো। থার্ড ব্র্যাকেট আপনার কাছে ডাকলে আসছে। এখন এই ট্রানজ্যাকশনের ডিটেলসগুলো আমার দরকার। সেক্ষেত্রে আমি ট্রানজ্যাকশনের ফিল্ডগুলো, ট্রানজ্যাকশনের নামটা বলি হচ্ছে টি, আর ফর্মটাকে নিচে নিয়ে যাই। একটু আপনাদের মূল্যবান সময় নষ্ট করব। টি ডট আইডি, অবশ্যই আমি ছোটো হাতের নিব, কারণ এটা আমি সি শার্পে ইয়ে করবো। টি ডট, সি শার্পে নিয়ে যাব না, ডালে নিয়ে যাব না, নাম্বার হয়েছে, আমি সব ছোটো হাতে নিব। টি ডট ডেট টাইম, তার মানে ডাটাবেসটা করার সময় আমাদের সতর্ক থাকা উচিত ছিল। গেল? এবার হচ্ছে ভি ডট নেম, কিছু করার নাই, এখন ভি কোথায় থেকে আসবে কে জানে। তারপর হচ্ছে ই ডট নেম, তারপর হচ্ছে এল ডট নেম, ভি ডট নেম ভুসার, ই ডট নেম, এল ডট নেম। আপনারা বিরক্ত হচ্ছেন। টি ডট, আমারও, কিন্তু কিছু করার নাই, আর 1 ঘন্টা সহ্য করেন। টি ডট টি ডট, ফ্যান ছাড়িস না ভাই, দেহ তো কেমন পিঠে এখন সুশ্রী লাগতেছে। এবার দেখেন তো, এখানে লেফট জয়েন হবে না? যদিও কাজটা একটু আগে করছি, কিন্তু আমার ইচ্ছা ছিল এখানেই নতুন করে করার, যে অরিজিনালি স্ট্রাকচারটা কী হয় অ্যাজ এ ডাটাবেস ডেভেলপার, সেটা আমরা এখন দেখতেছি। লেফট জয়েন কাকে করবো প্রথমে? অন
টি ডট ভাউচার আইডি ইকুয়াল টু ভি ডট আইডি। আবার হোক, এইখানে কোনো সমস্যা নেই, এটা তো আর রিটার্ন হচ্ছে না। তবে হ্যাঁ, যেটা ঠিক করব সেটা ঠিকভাবেই করা উচিত। লেফট, জি 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 জি, লজিক্যালি একটা রিলেশন থাকতে হবে। যতগুলো ইচ্ছা আপনি ইচ্ছা করলেই পারবেন না, ডাটাবেসের স্ট্রাকচারে বলে দিবে। তারপরে এমপ্লয়ি পাতেইছি না আমি, টি ডট আবার লেফট জয়েন, লেজার, এত কে এখানে আবার 0 দিয়ে রাখছি। ওই এইটা আমরা একটু আগেই দেখছি, কাজ করছে। এখন আমার এখানে যদি আরও নিয়ে আসি, দেখেন লেফট, আমি এটা একটু নিচে নিয়ে আসি, আমার একটা অসৎ উদ্দেশ্য আছে এখানে। জয়েন টিডি, আর যেহেতু আমরা যেভাবে কিউরি করি ওইভাবেই করব, টিডি অন টি ডট রিলেশন আছে নাই, রিলেশনটা উল্টা হয়ে গেছে। তাহলে আপনাকে বলতে হবে টি ডি ডট ট্রানজ্যাকশন আইডি, এবং এখানেও যথারীতি এইভাবে, এবং নামটা ঠিক হয় নাই এইভাবে, ইকুয়াল টু টি ডট আইডি। একটা উল্টাপাল্টা ভাব লেগে গেছে না? উল্টাপাল্টা কিন্তু হয়ে গেছে। এখন আমি যদি এখানে শুধু ট্রানজ্যাকশনের আনি, কিছু একটা আনি, কি আনবো? ওইখানকার লেজার অথবা ডেবিট ক্রেডিট কিছু একটা আনি, তাহলে টিডি ডট ক্রেডিট, এটাকে নাম দিয়ে হচ্ছে টিডি ক্রেডিট, কারণ না হলে তো দুইটা ক্রেডিট নামে আসলে আমার সমস্যা বুঝতে। তারপর হচ্ছে টিডি ডট ডেবিট, এটাকে আমি টিডি ডেবিট এই নামে নিয়ে আসি আপাতত। আর তেমন কিছু করবো না, রান করি। আসছে সব। এখন ট্রানজ্যাকশন ডিটেলসে আমার দেখতে হবে টোটাল কয়টা ডাটা আছে। আসছে, সব আসছে, 8টা, এখানে 8টাই আসছে, আসছে। ওকে, তাহলে নাল আসার চান্স নাই, এবং এখানে আমার কাজটা সার্ভ হয়েছে। কিন্তু দেখেন তো, এই যে 3 নাম্বার ট্রানজ্যাকশন, এটি রিপিট হয়েছে না? রিপিট হয়েছে কিনা? ওকে, রিপিট হয়ে গেছে। ওকে, এই যে আইডি, ট্রানজ্যাকশনের আইডি বলি, ট্রানজ্যাকশনের নাম্বার, ট্রানজ্যাকশনের ডেট টাইম, ট্রানজ্যাকশনের ভাউচার, আরও শেষ করতে দেয়, যেহেতু ট্রানজ্যাকশনের এমপ্লয়ি, ট্রানজ্যাকশনের লেজার, ট্রানজ্যাকশনের ডেবিট, ট্রানজ্যাকশনের ক্রেডিট, ট্রানজ্যাকশনের রিমার্কস, ট্রানজ্যাকশনের রেফারেন্স, এগুলো সব রিপিট হবে অ্যাকর্ডিংলি যতগুলো ডিটেলস আছে ততগুলো। এটা তো আমি ভার্চুয়ালি আনতেছি, এক্সট্রা জায়গা নিচ্ছে না। আর চোখের দেখায় যদি মনে করেন সব জায়গায় খেয়াল আছে, তাহলে আর কিছু বলার নেই। তাহলে এর পাশে আমি লেজারটা আনবো না, কারণ ট্রানজ্যাকশন যেগুলো হচ্ছে ওগুলো তো লেজার ধরে হচ্ছে, ওই লেজার আর এই লেজার মিলাইলে হবে না। এই জন্য এখানে আমার লেফট জয়েন করতে হবে আবার কাকে? লেজারকে, এবং এটার নাম দিতে হচ্ছে টিডিএল, কারণ ট্রানজ্যাকশন ডিটেলসের লেজার, ট্রানজ্যাকশন ডিটেলস টেবিলের জন্য লেজার, এই জন্য এটার নাম কি দিলাম? টিডিএল। ওকে, এবার আমি বলবো হচ্ছে অন, এবার এটা রিলেশন হবে টিডি, মানে ট্রানজ্যাকশন ডিটেলস ডট লেজার আইডি ইকুয়াল টু টিডিএল ডট আইডি। বোঝা গেছে? তাহলে এবার ট্রানজ্যাকশন ডিটেলস থেকে আমরা লেজারটাও আনতে পারবো। সেক্ষেত্রে টিডিএল ডট নেম অ্যাজ বলার দরকার নেই, টিডিএল ডট নেম অ্যাজ টিডি লেজার, মানে যেভাবে আমরা এটা কলামের নাম যেগুলো বেসিক একবার, সেগুলো একবার নর্মাল নাম, আর যেগুলো ডিটেলসের ওগুলোর নামটা একটু আমি চেঞ্জ করছি। কি করছি? টিডি লেজার। ওকে, আর কি ছিল? ডেবিট ক্রেডিট টিডি লেজার। আর কি ছিল ভাইয়া? আমি জানি কেউ আমাকে হেল্প করবে না। ট্রানজ্যাকশন আইডি আর নেওয়ার দরকার নাই, কারণ ওটা তো ওটার সাথেই অ্যাডজাস্ট করেই আনছি।
লেজার নিছি, ডিসক্রিপশন আর হচ্ছে রিমার্কস। তাহলে এখানে আর একটা লাইন ব্রেক দেই। এবার আমি বলি টিডি ডট ডিসক্রিপশন, এবং এটার আমরা নাম দিব টিডি ডিসক্রিপশন। তারপরে হচ্ছে টিডি ডট রিমার্কস, এটার নাম আমি দিব টিডি রিমার্কস। কিছু করার নাই। এখন আমরা কোনো সবগুলা ভাউচারের টোটাল সিনারিও দেখতে পারবো, সবগুলা, একটার না। এখন এই টেবিলটা আমার দরকার কেন, যখন আমি রিপোর্ট করব, প্রিন্ট করব, তখন তো আমার ভাউচার আইডি লেজার আইডি প্রিন্ট করা চলবে না, এই ফরম্যাটে প্রিন্ট করতে হবে। এখন এই কিউরিটা বারবার করা কি ঠিক হবে? ইওর অনার, ঠিক হবে? কোনোভাবে ঠিক হবে? তাহলে ভাউচারের সুন্দর একটা ফরম্যাট এরকম করে আমরা বানাইছি, যদিও আমি অত সুন্দর করতে পারি নাই। তাহলে এইটাকে আমরা ভিউ হিসাবে বানাই ফেলবো। কি বানাবো? ভিউ মানে ভার্চুয়াল টেবিল। অন্য টেবিলের কমপ্লেক্স থিওরি মিলে একটা টেবিল সে ভার্চুয়ালি হোল্ড করে রাখবে। তাহলে হবে কি, যখনই ডাটা করবে ভিউটা একটা এক্সিকিউট হবে, হলেই হবে কি ওই ডাটাগুলো সে ক্যাশ করে রাখবে, বারবার আর কিউরিটা এক্সিকিউট হবে না। ওইটাকে আমরা টেবিল যেভাবে ইউজ হয় ঠিক সেভাবে ইউজ করতে পারবো। খালি ওইখানে আপাতত ইনসার্ট আপডেট ডিলিট করতে পারবো না, যদিও ভিউতে ইনসার্ট আপডেট ডিলিট করা যায়, কিন্তু এটাতে পারবো না যেহেতু এটা অনেক কমপ্লেক্স। তাহলে ভিউ বানানোর নিয়ম হচ্ছে ক্রিয়েট ভিউ, তারপরে নামটা দিতে হয় VW ভাউচার্স, তারপরে অ্যাজ দেওয়ার পর এটা এক্সিকিউট করলে হবে। তবে এখানে কিছু ভুল আছে, যেহেতু সব ভাউচারের ভিউটা আমি করে রাখছি, তাহলে এখান থেকে আমি ভাসবো না পেমেন্ট ভাউচারগুলো, শুধু রিসিভ ভাউচারগুলো। তখন আমার ভাউচার আইডিটা সার্চ করতে হবে কিনা, ভাউচার আইডিটা সার্চ করতে হবে। তারপরে ট্রানজ্যাকশন আইডি দিয়ে সার্চ করতে হবে। ট্রানজ্যাকশন আইডি তো আমার আছে, ভাউচার আইডি, লেজার আইডি, এগুলো সব দিয়ে আমাকে সার্চ করতে হবে। তাহলে এখন কি করব, এক্সট্রা কিছু ডাটা আমাকে নিতে হবে। কিসের জন্য? সার্চের জন্য। এই এক্সট্রা ডাটাগুলো আমি একটু গ্যাপে নিই, এগুলো আমরা রিপোর্টের জন্য না, সার্চের জন্য নিয়ে রাখতেছি। তাহলে নাম্বার তো আছে, ডেট টাইম আছে, ভাউচার আইডি। তাহলে আমি এখানে বলি টি ডট ভাউচার আইডি, এটা ভাউচার আইডি নামেই যাক, কিন্তু আমার ফরম্যাটে যাক। তাহলে ভাউচার আইডি দিয়ে যে সার্চ করে, এই জন্য এই ফিল্ডটা নিলাম। আর কি নিব ভাইয়া? ডেট টাইম তো আছেই, লেজার আইডি। তাহলে টি ডট লেজার আইডি, লেজার আইডি। তারপরে হবে না, আমি কিছুই পারতেছি না, বুঝছেন? তারপরে এল ডট এমপ্লয়ি আইডি, এল না তো ই ডট। আর কি আছে? ট্রানজ্যাকশনে আর কিছু নাই, ফরেন কি ট্রানজ্যাকশন ডিটেলসেও লেজার আইডি আছে না? লেজার আইডি দিয়ে যদি সার্চ দেই, সে তো ডিটেলসেও ইনভলভ থাকতে পারে, মেইনেও ইনভলভ থাকতে পারে কি না? তাহলে ট্রানজ্যাকশন ডিটেলসে কি আছে? ফরেন কি কয়টা আছে? একটা। আর লেজার ট্রানজ্যাকশন আইডি দরকার নেই, কোনো দরকার নেই, বলবো? তাহলে ট্রানজ্যাকশন ডিটেলস টিডি ডট লেজার আইডি, এইটার কলামের নাম আমি চেঞ্জ করে দিব টিডি লেজার আইডি। মনে থাকবে? ই ডট এমপ্লয়ি আইডি ভুল ধরতেছে কেন? ও টি ডট এমপ্লয়ি আইডি, আর টিডি ডট লেজার আইডি ইকুয়াল টু টিডি লেজার আইডি। ওকে, ভিউটা ক্রিয়েট করার আগে আমি ভিউটা আগে ক্রিয়েট করতে চাচ্ছি না, তাহলে আমি যতটুকু সিলেক্ট করলাম, এবার যদি F5 চাপি শুধু সিলেক্টেডটুকু কাজ করবে। এবার আমি প্রিন্টের জন্য যা যা লাগবে এবং সার্চের জন্য যা যা লাগবে সব নিতে পারছি, এগুলো শেষে এতিমের মতো পড়ে আছে। হোক, ভিউটা বানাবো পাক্কা? ডান? ঠিক? ওকে, এবার আমরা ভিউ ফোল্ডারে গমনপূর্বক রিফ্রেশ চাপি এবং এখানে দেখবো যে ভিউটা চলে আসছে, VW ভাউচার্স। এবং এটাকে আমরা সেম এডিট টপ 200 রো সেম টেবিলের মতো করে ট্রিট করতে পারবো, কিন্তু এটা মেমোরিতে কোনো জায়গা নেই। কমপ্লেক্স ভিউটা সে আমার সাজাই দিছে। এবং আরও করা যাবে, এই কোডটা তোরা চাবি, অতএব আগেই ডিলিট করে দিই।
থাক, আমার দয়ার শরীর, হ্যাঁ, দয়ায় মনটা। আজকে ক্লাস নাম্বার কত? 21 এর পরে যত চাইনিজ হয়ে গেছে। সিলেক্ট অল ফিল্ড ফ্রম VW ভাউচার্স। ওই সময় লাগবে একটু, বোঝা গেছে? আমি প্রমাণ করতে পারছি এটা টেবিলের মতোই কাজ করবে, আইডি টাইডি সব ফিল্টার করতে পারবে। বোঝা গেছে ইওর অনার? আগাবো? ওকে, এবার ট্রানজ্যাকশন যে ক্লাসটা আছে সেটাতে যাই। ওরে আল্লাহ, এটা ক্লাস না তো, এটা ফর্ম। সিলেক্টটাকেই কপি করি, কি হয়েছে? বলবো এইখানে এত কিছু লেখাই লাগবে না, আমার পারফরমেন্স স্লো হয়ে গেছে। আমার মনে হয় টানা 1-2 বছরের ছুটি নেওয়ার দরকার। এই যে আপনারা মজা পাচ্ছেন ক্লাসে, যদিও এটা অভিনয় হইতে পারে, বানোয়াট হইতে পারে, কিন্তু আমি মনে করতেছি আপনারা ক্লাসে মজা পাচ্ছেন, ইন্টারেস্টিং, এই জন্য কোনো রকম আপনাদের আসে ক্লাসটা নিতে পারতেছি। আদারওয়াইজ একদিন এই যে ফাঁকি টাকি দিয়ে চলে যেত। এই কিউরিটা হবে ভাইয়া, কারণ এত কষ্ট করে এই কিউরি করছি, এটা তো ফেলে দিতে পারি না। ওকে, এখন এখানে আর ভাউচার আইডি টাইডি কিছু না, এখানে নিশ্চিতভাবে এরকম হবে, মানে পুরো ভিউ আমাকে রিটার্ন করবে। এখানে প্যারামিটারের টিআইডি ইকুয়াল টু 0, তার মানে এটা আমি ডিফল্ট প্যারামিটার দিছি। কি দিছি? ডিফল্ট প্যারামিটার। তাহলে এখানে আর ভাউচার আইডি হবে না, তার বদল টিআইডি, টিআইডি যদি গ্রেটার দেন 0 হয় তাহলে সে একটা ট্রানজ্যাকশন দিয়ে দেখতে চাচ্ছে, তাই না? সে শুধু একটা ট্রানজ্যাকশন দিয়ে দেখতে চাচ্ছে। কোথায় ভুল ধরলো? হ্যাঁ, এখন শিখছেন, আমার ভুল ধরবেন। এখানে v.id আর বলার কোনো মানেই নেই, আমরা শুধু এখানে বলবো ভাউচার আইডি, কারণ আমরা জানি ওইখানে কলামটা আমাকে রিটার্ন করবে কি নামে। আমরা যদি এখানে দেখি কলামটা আমাকে রিটার্ন করবে হচ্ছে যেটাতে আমি ফিল্টার করবো ভাউচার আইডি, মনে আছে? তাহলে এখানে আমরা সরাসরি ফিল্টার করবো যে ভাউচার আইডি ইকুয়াল টু ভিআইডি। আর এখানে ভাউচার আইডি দেওয়ার দরকার নাই, সরি ভাউচার আইডি না তো, কাউকে বলেন না, আমি একদম পারতেছি না, দুটো খালি আইডি, কারণ ট্রানজ্যাকশন আইডিটা তো শুধু আইডি নামেই আমি নিছি। এই যে ট্রানজ্যাকশন আইডিটা আমি তো শুধুমাত্র আইডি নামেই নিছি, আর তো কিছু দরকার নাই। তাহলে এখানে শুধু আইডি, আমারও লুটপাট হচ্ছে, আপনাদের দোষ দিই না। আর এখানে আমি এটার নামও দিই টিড, এবং এটারও নাম টিড, এবং এখানে ভ্যালুটা দিই প্যারামিটার থেকে যে টিড আসছে। তাহলে একটা ট্রানজ্যাকশনের পুরা ব্যাপারটা সে রিটার্ন করবে ওই ভিউ থেকে, এইটুকু বুঝছি? পাক্কা? ডান? ওকে, এইটুকু বুঝে থাকলে এখন আমাকে রিপোর্টটা তৈরি করতে হবে না? রিপোর্ট যেন কেমনে তৈরি করে, তাহলে কোনো কষ্ট নাই, কোনো সমস্যা নাই, কোনো ঝামেলা নাই। আমরা রিপোর্টে যাব, সুন্দর করে এফআরএম কান্ট্রিটা কপি করব, পেস্ট করব, আরপিটি নাম দিব হচ্ছে এই ট্রানজ্যাকশন, মানে ট্রানজ্যাকশনে যেটা প্রিন্ট হবে ট্রানজ্যাকশন ফর্মে, তাহলে আমাকে এটা বলতে হবে ট্রানজ্যাকশন সিঙ্গেল, কারণ ইন্ডিভিজুয়াল একটা ট্রানজ্যাকশন আমি প্রিন্ট করব টোটালটা, তাহলে ট্রানজ্যাকশন সিঙ্গেল। এবার এটার ডিজাইনে যাই, ডিজাইনে গিয়ে এটাতে ডাটা সেট দেখা ডিজাইনটা করে নিতে হবে না? সেটা কি আমাদের আছে? তাহলে থুকু প্রদানপূর্বক আমরা আবার সলিউশন এক্সপ্লোরে যাই, গিয়ে আমাদের টেমটামে একটা ফোল্ডারে ডাটা সেট নেওয়া ছিল, আমার মনে আছে। মনে থাকার কারণটা হচ্ছে আমি সবসময় এইভাবেই করি, এটা আমার মুখস্থ হয়ে গেছে। এবার আমাদের ডাটা কানেকশনে যাই,
এই যে আইইউবিটি ডাটা কানেকশন অনেক আগে নিয়ে রাখছিলাম। হ্যাঁ, যারা ভুলে যায়, যাদের একটু গজনি টাইপের সিমটম আছে, তারা আগের ভিডিও বের করে দেখবেন। আসছে ভিউডাব্লিউ ভাউচার আসিছে, তারে তারে টাইনে সাইডে দিই। একবার সেভ করে বিল্ড করে নেওয়া লাগবে, আদারওয়াইজ এটা ডিএলএল তৈরি হবে না। ডিএলএল তৈরি না হলে এটা রেফারেন্সটা আমি কোডে পাবো না। ও হয়েছে বিল্ড? আচ্ছা বিল্ড হয়েছে, এবার এটা ক্লোজ করে দিই। এবার যেই রিপোর্টটা আমি নিছি সেই রিপোর্টটাতে যাই। ঠিক আছে, শুরুতে এটা ডিলিট করে দেই। কেউ বুঝতেছে না, অনেকে বুঝতেছে না, তারা মনে মনে আমাকে গালিও দিতে পারতেছে না, কারণ তারা ভয়ে ভয়ে আছে যে গালি দিলে তো আমি বুঝে ফেলবো। আচ্ছা ভাউচার চলে আসছে। ওকে ইওর অনার, আগাবো। ওকে, কি মজা। এখন আমার কোনগুলা সিঙ্গেল ডাটা আর কোনগুলা ডিটেলস ডাটা আপনারাই বলবেন। যা তো বাপ, আল্লাহ যায় না কে, এইবার খুব কষ্টকর ব্যাপার হয়ে যাবে। ম্যান ইজ মর্টাল, মানুষের জীবনটা কষ্টকর। সিঙ্গেল ডাটা আমার যেইভাবে আমি ফর্মটা ডিজাইন করছি একটু মনে করে দেখেন তো। আমি এক্স্যাক্টলি সেভাবে নাও পারতে পারি। আচ্ছা ঢং না করি, বলেই দিই আপনাদেরকে। টেক্সট বক্স, প্রথমে আমরা ইউজারকে নাম্বারটা দেখাবো, তাই না? তাহলে ভিতরে লিখে দেই নাম্বার। ভাউচারের নাম্বারটা প্রিন্ট হবে কি হবে না ইওর অনার? হবে স্যার। হাসবুল্লাহ হবে। হবে। তাহলে এখানে আমরা নাম্বারটা প্রিন্ট করবো, তাই না? ডেট টাইম, এখানে প্রিন্টেড টাইমটা আছে। এখন প্রিন্টেড টাইম একটা ভাউচার আমি পরশু দিন করছি, আজকে প্রিন্ট করছি, তাহলে ভার্চুয়াল ডেট টাইম আলাদা। তাহলে কি করবো ভাইয়া, আরেকটা টেক্সট বক্স নিব। নিলাম ইওর অনার। নেওয়ার পর এর ভিতরে লিখে দেই ডেট টাইম এবং হাতারে একটু বড়টা করে দিই। আরে মশা, মশা আসবে কিভাবে এখানে? একটু অসহ্য প্রাণী। আমাকে সাধারণত মশা একটু কম কামড়ায়, কিন্তু এইখানে আপনারা চক্রান্তমূলকভাবে মশাদের ট্রেনিং দিচ্ছেন আমাকে সাহায্য করার জন্য। এই যে কোন লেজার থেকে এবং কোন ভাউচার, ভাউচারের নাম তো আবার এমনিতেও যাবে, রিপোর্টের নামটাই ভাউচারের নেম, অতএব লাগবে না। কিন্তু কোন লেজার থেকে, রিমার্ক রেফারেন্স টোটাল, রিমার্ক রেফারেন্স টোটাল। থ্যাংক ইউ। তাহলে ভাউচারের নাম গেল লেজার, লেজার 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 লেজার। তাহলে এখানে টেক্সট বক্স, তাহলে একটু বড় করে, আমি একটু সুন্দর করতে পারবো না। হ্যাঁ, এই লেজার, তারপরে রিমার্কস আর হচ্ছে রেফারেন্স। আর একটা টেক্সট বক্স নেই আমার, কেন জানি খুব, আমি মানে জিনিসগুলা যত তাড়াতাড়ি কথা করার কথা অত তাড়াতাড়ি পারতেছি না। সাম হোয়ার ইলস, তাই না? রেফারেন্সেস না, ওটা তো এসকিউএল এর কিওয়ার্ড। আমি রেফারেন্সেসই শুনছি। এখন টোটাল যে নিব, নিয়ে রাখি। ধরেন টোটালটা এইদিকে নিলাম, কারণ প্রিন্ট করতে গেলে টোটালটা একটু সুন্দর করে প্রিন্ট করতে হবে। বড় হইতে পারে, এটা একটা পয়েন্ট হইতে পারে। হ্যাঁ, আমি আবারও বলতেছি, আমি মোটেও এটা সুন্দর করতে পারি নাই। থ্যাংক ইউ। মশাটা স্টিল উঠতেছে। এখন রিপোর্ট ডাটাতে এসে ডাটা সেট নিতে হবে কিনা, কিন্তু আমি তো নিতে পারতেছি না, হচ্ছে না। এখন টেবিলটা আমি নিব কিভাবে, তাই না? এখন টেবিলটা কিভাবে নিব, ওইটা আমার টেবিলটা ডিলিট করা ভুল হয়ে গেছে। দেখি গরিব মানুষ কোনো বুদ্ধি বের করতে পারে কিনা। কপি, আপাতত গরিব বাঁচে গেছে, টেবিলটা আসছে। তো মাইক্রোসফটের এই ব্যাপারগুলো সুপার ইউজার ফ্রেন্ডলি।
কিন্তু একটু খাপছাড়াও লাগে মাঝে মাঝে। তো এটা আবার বাইরে বলেন না, বলবে যে মাইক্রোসফটের লোক মাইক্রোসফটের দুর্নাম করে। এখানে তো এই কলাম বলে কিছু নাই, আছে সুন্দর করে ডিলিট করে দিব, একটা কলাম রাখবো ভদ্রতার খাতিরে। এবার আমরা ডাটা সেটে আসি, নাম্বার নিব, এই টেবিলের নাম্বার দেবো ভাই, নাম্বার তো উপরে একবার আসবে। ডিটেলস ডাটা এমপ্লয়ি না, ও কোন এমপ্লয়ি সেটা তো আসবে। ওরে আল্লাহ, ওইটাকে ঠিক করে আসি। এমপ্লয়ির নামটা ভাউচারে প্রিন্ট হবে, কারণ যে লগ ইন করছে তার নামটা অবশ্যই প্রিন্ট হইতে হবে, নসেট হইবে না। ওকে, আবার যাই রিপোর্ট ডাটাতে। তাহলে ডেট টাইম তো একটা, আমি নাম্বারটা আমি নিব হচ্ছে নাম্বারে এইখানে, তাই না? তাহলে ইওর অনার আমরা টাইম না এটার ভিতরে কার্সর যখন আসবে তখন ছেড়ে দিব, তাহলে নাম্বারটা ডাইনামিক্যালি এখানে বসবে। ডেট টাইমও টেনে এখানে বসাই দিব, এবং এটা প্রপার্টিজকে ফরম্যাটে করতে পারবো। আমার কোনো ইচ্ছা নাই ভাউচারের নাম পাঠাইতে হবে না, ভাউচারের নামটা আমি অন্যভাবে পাঠাবো, ঠিক আছে? তবে চাইলে এখানে যে নেম, এখানেও আপনি ভাউচারটা দিতে পারেন, কিছু যায় আসে না, যেভাবে আপনি করেন করতে পারলেই হবে। ইমপ্লয়েডটা টেনে এখানে ছেড়ে দিলাম। তারপরে লেজার, মানে এটা মেইন লেজার, যেখান থেকে টাকাটা দেওয়া হচ্ছে বা যেখানে টাকাটা নেওয়া হচ্ছে। তারপরে হচ্ছে ডেবিট ক্রেডিট, এখন ডেবিট ক্রেডিটের দুইটার যে কোনো একটা হবে, তাই না? তাহলে টোটাল আমি ডেবিটও বসাই দিই, ক্রেডিটও বসাই দিই, ঠিক আছে? সেক্ষেত্রে এখানে টোটাল না নিয়ে আমার কি নেওয়া উচিত ছিল, ডেবিট কত, এটা একটু হালকা বামে। আল্লাহ, বিরক্ত চলে যাচ্ছে একজন, ওকে আটকান। টুলবক্সে যাই। আচ্ছা, আমি কিভাবে সাজাচ্ছি আপনার জিনিসগুলো বুঝতে পারতেছেন তো? আমার কেন জানি মনে হচ্ছে আমি নিজেই বুঝাইতে পারতেছি না। ওকে, আবার রিপোর্ট ডাটাতে যাই, ডেবিটটা বসাই দিই, জিরো হলে জিরো। পারবো না, ঠেকা পড়ছে, বাসায় গিয়ে সোজা করিস। আমার বেকায় ভাল লাগতেছে, তোদের কি? এবার ডিটেলসের ডাটা আসছে, তাই না? ডিটেলসে আমার প্রথমে আসবে লেজার, কেন, কোন লেজারে আমি টাকা দিছি অথবা কোন লেজার থেকে টাকা নিছি। তারপর আসবে হচ্ছে আপনার ডিসক্রিপশন, এটা আর কি নিয়ম। তারপরে আসবে হচ্ছে আপনার ডেবিট, তারপরে আসবে আপনার হচ্ছে ক্রেডিট, তারপরে আসবে হচ্ছে আপনার রিমার্কস। বোঝা গেছে ব্যাপারটা? আর ডিটেলস ডাটা নাই, বাকিগুলো আমি সব বসাই দিতে পারছি। আর আইডি ফাইডি ওগুলো তো সার্চ করার জন্য দিছি, ওগুলো রিপোর্টে আসার জন্য না। টেবিলটা সাজে গেছে, টেবিলটা আর সুন্দর করার কোনো প্রকার বা ন্যূনতম ইচ্ছা আমার নাই। আমি এইটুকুতে হাফেজ। এখানে লেখাটা টিডি লেজার দেখানো কেমন, এরকম হলে ভালো। এখানে টিডি লেখাটা অ্যাটলিস্ট আমাকে চেঞ্জ করতে হবে, তাই না? এবং ডিসক্রিপশন একটু বড় হলে ভালো। ও কি বুঝে নাই জন্য কাজতেছে নাকি? কি জন্য হয় নাই? এই ডেবিটটা এর নিচে হবে, ক্রেডিটটা এর নিচে হবে, এটাই তো। এটার এমন কি, হেতারে একটু নিচে নামা, এইটার জন্য আন্দোলন করলে। ও, এটা তো টেবিল, ওটা তো যেখানে শেষ হবে ডাইনামিক, আমি খামা কত নিচে নামাই কেড়ে। এই যে যা, ওরা আমাকে ইচ্ছা মতো নাচাচ্ছে। যা, আর সমান করতে পারবো না, ওটা বেকা ছিল, তেরাই থাকবে। এই এখন রিপোর্টটা এনিওয়ে আমি ডিজাইন করতে পারছি এবং অনেক কষ্ট হয়েছে, তারপরে ডিজাইন হয়েছে। তো এটা এখন সুন্দর করা, যা করা আপনারা বুঝবেন, আমি জানি না। এটা ক্লোজ না করে আমি এখন প্রিন্টে যাই, তাই না? কোনটা কোনটা যেন প্রিন্ট করছিলাম আপু? সিটি আর কান্ট্রি। ওকে ওকে, আপু বলে এই কারণে, কারণ ভাইয়া বললে কেউ কথা বলে না আমার সাথে, আপু বললে 2-4 জনের রেসপন্স পায়। এটা ট্রানজ্যাকশন নিউ না, এই যে প্রিন্ট ট্রানজ্যাকশন ফিশ। এবার লোড রিপোর্ট কোথায় পাবো? কার
ট্রানজ্যাকশন নিউ কি ইনহেরিট করে হয়েছে? হায় হায়, তাহলে রোল রিপোর্ট করতে নাইছে কোথায় এই শয়তান? ডিসপ্লেতে পাবলিক ভয়েড লোড রিপোর্ট এবং ট্রানজ্যাকশন নিউ ফর্মটা ইনহেরিট না করার কারণে পায়নি। এবার কি করব? শিওর এটা আপনারা কি করবেন আপনারা জানেন, আপনারা তো নেক্সট জেনারেশনের। ইয়ানো না, ইয়ানো ফেললেই এখানেও কিছু ভুল ধরতে পারে। এই যে রিপোর্ট ডাটা সোর্স, এটার নিচে এই যে ইন্টেলিজেন্স আসবে, বলেই দিতে হবে ইউজিং তুমি গাও। হয়ে গেছে? কোথায়? কিভাবে চিল্লায়, এইভাবে না চিল্লেও বলা যেত। এইবার এখানে ডাটা সোর্স কই থেকে দিব ভাইয়া? এক লাইনে দিব না একাধিক লাইনে? সাবাস, এই তো। তাহলে এখানে রিপোর্টের নাম হবে ভিসিআর ডট ডিসপ্লে নেম, আর এখানে আরপিটি কান্ট্রি হবে না, তার বদল কি হবে? আরপিটি সিঙ্গেল। ঠিক আছে, ডট আরডিএলসি আর বলা লাগে না, শুধু নামটা বললেই হয়। এখন মুশকিল হচ্ছে ডাটা সোর্স কই থেকে দিব। নিউ ডিএল ডট সিএলএস ট্রানজ্যাকশন ডট আই যে ট্রানজ্যাকশন ভাউচার। এখন কোনোভাবে এটা এক লাইনে দেওয়া যাচ্ছে না, কোনোভাবে এটা এক লাইনে দেওয়া যাচ্ছে না। কেন, কে বলতে পারবে? কে বলতে পারবে? হ্যাঁ, এটা ঠিক, কারেক্ট অ্যান্সার। ভি ডট আইডি ইকুয়াল টু টিআরএস ডট ও, কিছুই বলা লাগবে না, পি দিলেই হবে, পি দিলেই হবে। ট্রানজ্যাকশন আসলে ইস্যু এইখানে, ওইটা ছিল না, আমার মাথা খারাপ হয়ে গেছে। এখানে আইডি আবার ভুল ধরে কেন? কারণ আইডি নামটা এইভাবে আছে। মহাবিপদে বললাম তো। মহাবিপদে বললাম তো। না, আমারও লোটপাট হয়ে গেছে। এই যে ট্রানজ্যাকশন ভাউচার, এই তো। ওহো, আর কিচ্ছু হবে না, মানি না। চা, এক লাইনেই করবো, এটা এক লাইনেই হয়। আমি খামাকা পেস খেয়ে আপনাদেরও মাথা পেস খেয়ে দিয়েছি। আগে সব ভুলে যান, ভিডিও ডিলিট মারেন। ডিসপ্লে নেম আইঠিস ডট ওই যে ট্রানজ্যাকশন ভাউচার, এটা তো প্যারামিটার করছি আমি, এবং এইখানে ইজিলি আমি পি পাঠাই দিব, কথা শেষ। আর এখানে ডট টেবলস 0 করে দিব, হয়ে গেল। আচ্ছা, আমি এটা পারেন, এটা বাইরে বলেন না, হ্যাঁ? এটা প্রতিদিন তো আর পারফরমেন্স ভালো হবে না, আশা বলেও আন্ডা মারে। কন্ট্রাক্টটা করি, হ্যাঁ? কন্ট্রা ভাউচার নাই, সার্চ এই যে নাই, খুবই দরিদ্র আমরা।
গরিবদের পছন্দ করি, গরিবদের ইয়ে দিই। তাহলে আমরা কন্ট্রা ভাউচার মানে ক্যাশ থেকে ব্যাংকে, ব্যাংক থেকে ক্যাশে, নিজের লেজারগুলোর মধ্যে টাকা লেনদেন। তাহলে ক্যাশের টাকা অনেক জমে গেছে, এই জন্য ক্যাশ থেকে কিছু টাকা আমরা ব্র্যাক ব্যাংকে দিব। এখানে আমরা মোটামুটি 54,000 দিই, মানে 5,40,000। থ্যাংক ইউ। আচ্ছা 500 টাকা বাড়াই দিই, একটাই থাক, বারবার যে 2টা 3টাই দিতে হবে এমন কোনো কথা নাই। দিলাম সেভ, দিলাম না রিমার্কস, ফাঁকা থাকলো। ওকে, এখন দেখেন কিছু আটকায় গেছে, কারণ ওইখানে যে লোড হ্যাঁ আসছে, একটু দেরি করলো, ব্যাপারটা কষ্টকর। এবার আমরা যদি একটু ম্যাক্সিমাইজ করে দেখি, ডিজাইনটা সুন্দর না, এটা দেখে কেউ মন খারাপ করবেন, যারা শুধু সৌন্দর্য দেখেন তারা মন খারাপ করবে। কিন্তু বাকি ব্যাপারটা যদি আপনি দেখেন, ট্রান্সফার ভাউচার, কারণ কন্ট্রা ভাউচারের ডিসপ্লে নেম ছিল ট্রান্সফার ভাউচার, এটা এক। তারপর প্রিন্ট ডেট টাইম আসছে, দেখেন ভাউচারের নাম্বারটা প্রিন্ট হয়েছে, কোন লেজার থেকে দিছে প্রিন্ট হয়েছে, পাক্কা ওকে। ডেট টাইম প্রিন্ট হয়েছে, এমপ্লয়ি ওই যে বাপ্পি সিআর, ওটা ডিফল্ট লগ ইন এটা। তারপরে ক্যাশ ইন, তারপরে যে সেভিংস এনে, ডেবিট এত, ক্রেডিট 0, রিমার্কস এনে, তার মানে ডেবিট টোটাল 0 এত, ক্রেডিট টোটাল এত। তাহলে ক্রেডিট টোটাল আমার কত হয়েছে, ক্যাশ ইন হ্যান্ড থেকে আমার ক্রেডিট হয়েছে 54,500, আর ভিতরে সব মিলাই ডেবিট হয়েছে 54,500। আমি বলতে পারছি ব্যাপারটা। তাহলে এইভাবে মাল্টিপল রিপোর্টিংটা করা যায়। এইখানে কিন্তু আমি আপনাদের কিছু করে দিইনি, আপনাদের ফিউচারে আপনারা যে কাজ করে খাবেন সেটার জন্য কিছু মাল মশলা দিয়ে দিচ্ছি, আর কিছু না। কারণ এটা করার ইচ্ছা আমার মোটেও নেই। এই কাজটা যখন এই গোতাও এই নিয়ে আসো ওই নিয়ে আসো, মাথা ঠিক থাকে না, বিশেষ করে শেখানোর সময়। আপনি কোনো প্রোগ্রামার সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কাছে এগুলো জিজ্ঞেস করবেন, ডাইরেক্ট নাকে খুশি বলে বেঁধে করবেন। কারণ এটা খুব ধৈর্যের ব্যাপার। আপনারা খেয়াল করে মানে দেখছেনই তো, আমারও পেস লেগে গেছে, বাবার ওটা লাগে, বলা লাগে। আমি ভাবছিলাম যেটা এটা আজকে কমপ্লিটই হবে না। ঠিক আছে, হ্যাঁ। এখন এইটা যদি আমরা করে ফেলতে পারি, এটা আমরা প্রিন্ট দিলেই হয়ে যাচ্ছে না? প্রিন্ট দিয়ে কপিটা আমরা যেই কাস্টমার বা যার সাথে লেনদেন হয়েছে তাকে দিয়ে দিব। তবে নিচে একটা লেখা থাকবে, দিস ইজ সফটওয়্যার জেনারেটেড রিপোর্ট ডাজ নট রিকোয়ার এনি সিগনেচার, লেখা থাকা লাগবে। আদারওয়াইজ কি হবে, বিভিন্ন জায়গায় গিয়ে ক্লেম করতে পারবে না এটা অরিজিনাল। আমার সিস্টেমে সব ডাটা আছে, সিকিউর আছে, আমি এটা তাকে প্রমাণস্বরূপ দিয়ে দিব। কেউ যদি সত্যায়িত করতে চায়, তাহলে যেই শয়তানটা এখানে নাম উঠছে সে সিগনেচার করে দিবে, তাহলে তো ভ্যালিড হয়ে গেল। একটু বুঝাতে পারছি? এখন একটা ছোট্ট কাজ করার পরে আর একটা কাজ করে আমি আপনাদের ছেড়ে দিব। আমি আপনাদের আর জ্বালাবো না, আমি জানি আপনারা আমার উপর বিরক্ত। তারা প্রিন্ট ট্রানজ্যাকশন, এইখানে আমরা বলবো ইফ ভিসিআর ডট অটো প্রিন্ট, বুঝছেন কি বোঝেন নাই? যদি অটো প্রিন্ট থাকে দেন আমি প্রিন্ট করে দিব, আদারওয়াইজ আমার প্রিন্ট করার দরকার কি, টাকা পাচ্ছে। থ্যাংক ইউ, ছেলে ভালো। তাই ট্রানজ্যাকশন পেজে যাই, এখানে সার্চ দিয়ে কিছু না কিছু আসছে, এখানকার প্রিন্টের কাজ কে করবে? হ্যাঁ, কি খারাপ, কি জঘন্য। না ঠিক না বাপ্পি। না এখন জ্বালা কমছে, কিছুক্ষণ মনোযোগ ছিল না তো, মানে জ্বালা কমে গেছে। ট্রানজ্যাকশনটা করে ফেলে আজকে, হ্যাঁ? তাহলে সাজেশনগুলো নেক্সট ক্লাসে নিয়ে যাই। কি করবো আমি বুঝতে পারতেছি না। এটা সব জায়গায় কপি করা তো, ও ওইখানে কপি করা লাগবে না, এটা লাগবে তাই না? আচ্ছা, এই যে ট্রানজ্যাকশন ভিসিআর ডট ডিসপ্লে নেম, এই এখানে যেটা হবে
ডাটা টেবিলে কনভার্ট হবে। কিসে কনভার্ট হবে? কিসে কনভার্ট হবে? ওকে, কি কনভার্ট হবে? এইবার আটকে গেছে। তা ভালো হয়নি হয়নি বলছে, তালে দেয় নাই, চিল্লাই নাই। হ্যাঁ, কিছুটা ম্যানেজারদের ইয়ে করছে। আরপিটি ট্রানজ্যাকশন বলে কোনো রিপোর্ট নাই, তাহলে আরপিটি ট্রানজ্যাকশন সিঙ্গেলে আমরা যাব, এটাকে আমরা কপি করব, কপি পেস্ট, এটার নাম শুধু আরপিটি। ঠিক আছে, সেম ডাটা সোর্স নিব ভাইয়া, সেম ডাটা সোর্স নিব, এগুলো রাখবো না, এগুলাও থাকবে না। এই একটু আপনাদের আর জ্বালাবো না, আধা ঘন্টার মধ্যে শেষ করে দিব। বুয়ার কথা বলছিলাম না একটু আগে, ওরকম কিছু বলেন না। রেডি? ডাটা সেট যেটা আছে এরকমই, এই ডাটা সেটটা আমরা পাঠাবো, বুঝছেন? এইরকম ডাটা সেটে পাঠাবো। এখন ট্রানজ্যাকশন দিতে গেলে আমরা সব দিব নাকি গ্রুপিং করে দিব, এরকম একটা ইস্যু চলে আসে যে সব দিব না গ্রুপিং করে দিব। এখন কেমনে গ্রুপ করব? এখানে মানে গ্রুপের অপশনটা নাই। এখানে গ্রুপের অপশনটা নাই। এটা নতুন রিপোর্ট নিতে হবে, এটা সম্পূর্ণ ব্র্যান্ড নিউ রিপোর্ট নিতে হবে, কারণ এখানে কিছু ইস্যু আছে। অ্যাড রিপোর্ট যেন কেমনে নেয়? ডেটা না রিপোর্টিং? রিপোর্ট উইজার্ড। টিস বলার পরে এখন এই চোখ চুলকাচ্ছে। আচ্ছা, বিডব্লিউ ভাউচার্স। নেক্সট, কলাম গ্রুপ না রো গ্রুপ? আমাদের রো গ্রুপ হবে। হ্যাঁ, রো গ্রুপটা হবে নাম্বার দিয়ে, একটা নেবেন, কারণ একটা নাম্বার, একটা ডেট টাইম, একই ভাউচার, একই এমপ্লয়ি, একই লেজার, একই ডেবিট, একই ক্রেডিট, একই ডিমার্কস, একই রিফারেন্স, এই পর্যন্ত সবগুলো সেম সেম থাকবে। 6টা হলে 6টাই সেম সেম থাকবে। তাহলে রো গ্রুপ আমি করব কটা নিয়ে? একটা নিয়ে, নাম্বার নিয়ে। ঠিক আছে, আর কিচ্ছু লাগবে না। নেক্সট, ও লাগবে ভ্যালু ফিল্ডে আমরা কি কি দেখতাম চাই। ভ্যালু ফিল্ডে আমরা নাম্বার দেখতে চাই, ভ্যালু ফিল্ডে আমরা ডেট টাইম দেখতে চাই। এইবার ঝামেলা হয়ে গেল, ঝামেলার আম্মা চলে আসছে। তুই মুখের কথায় যদি চলে যাইতো তাহলে তো আমি কথাই বলতাম। এই এই অত কি আর বুঝি রে ভাই, অত বুঝ, অত কি আর পারি রে ভাই। এই এগুলো আর লাগবে না, দূর, এগুলো খামাকা নিলাম। এখন দেখেন ইন্টিজার ফিল্ড যেগুলা, এই যে ক্রেডিট সাম আসছে, ঠিক আছে, আমার এখানে সাম দরকার নাই, আমি উঠাই দিব। আর সাম এমনিতেও নিব না, কারণ সামু নাই। সামুকে চেনেন তো? কেউ কি আমাকে ধমক দিল? কার? তোরে অ্যাসাইনমেন্ট দিলাম যে সবচেয়ে বেশি তোরে পচাবে তার নামটা আমার কানে কানে কবি, তারও আমি একটা সুন্দর নাম্বার দেবো। এখানে বুঝছেন তো, আমরা নাম্বারটা দিয়ে শুধু রো গ্রুপিং করছি, নট কলাম গ্রুপিং। এইবার দেখেন ডিজাইন আসছে, এবার বিউটিফুল, মানে
বলাই আছে যারা সুন্দর তারা বোকা হবে। তো এখানে এটা বোকা চাই না আমরা আসলে। আয় রে বাপ, অটোমেটিক ডেবিট ক্রেডিটের সাম সাব টোটাল পড়ে গেছে। সাদা কালো করা ভালো, এরকম করলে প্রিন্টারের 12টা বাজবে ইউজারের, ঠিক আছে? প্রিন্ট করতে খরচ অনেক বেশি বেড়ে যাবে। ফিনিশ করলে এখানে দেখেন চলে আসছে। তাহলে এখানে আমার এই যে নাম্বারটা হেডারে চলে আসছে না, এখানে এই নাম্বারটা আমার কিন্তু দরকার নাই। হ্যাঁ, এই যে নাম্বারটা আমার আর দেখানোর দরকার নাই, এটা আমি আর দেখাবো কেন? নাম্বারটা আমার হেডারে আসছে, ডিলিট করলাম। একইভাবে ডেট টাইমে আমার দেখানোর কোনো দরকার নাই। মানে যেগুলো আমার ডাটা রিপিট হবে, যেগুলো একবার দেখানোর কথা, সেগুলো প্রত্যেকটাকে ডিলিট করতেছি আমি ধরে ধরে। হ্যাঁ, সেটা বলতেছি। হ্যাঁ, টেবিলে তো আমি এগুলো বারবার দিব না, এগুলো সিলেক্ট করা ছিল জন্য অটো আসছে। আমি আসলে এই যে লেজার দেখাবো, তাই না? তাহলে লেজারটা আমার আগে হবে, তারপরে যেন কি ভাইয়া বলা ওয়াল্লাহ। আচ্ছা, আমি এখন পারতেছি না, আমি অপারক। এটা আসলে ঠিক করে নিতে হবে, ডিলিট করে। কেমনে করবেন? ভাউচার আইডি আসবে না। হ্যাঁ, এটা আমি ওই যে ভুলে মিস্টেক করে ফেলছিলাম। দেখছেন, ক্যামেল লেটার হওয়ার কারণে সে মাঝখানে কিন্তু একটা স্পেস নিয়ে নিছে। সে রিপোর্টিং তো বুঝে ফেলছে, এটা তো দুইটা আলাদা ওয়ার্ড, বড় হাত দিয়ে শুরু হয়েছে, সে মাঝখানে একটা এক্সট্রা স্পেস নিয়ে নিছে। আচ্ছা, শুধু লেজারটা দিয়ে দেখাই দেই, আপনাদেরকে না দেখালে অনেকে আবার বাইরে গিয়ে বলবে কেন দেখালো না। এই যে টিডি লেজার, এটা আমরা জাস্ট ক্রেডিটের আগে নিব, তাই না? ওকে, এই আসছে, ডান 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 ডান। এখন এই রিপোর্ট দিলে বোঝা যাচ্ছে না যে এটার নাম্বার কত, শুধু নাম্বার দেখা যাচ্ছে। এখন লেজার 4টাতে 40,000, 40,000 কাটছে কই থেকে? সেই লেজারটা নাই, ডেট টাইমটা নাই। সেগুলো আনতে গেলে আমি তো জানি কোনটা ফিক্সড ফিল্ড, ডেট টাইম এখানে বসাই দিই, সমস্যার তো কিছু দেখতেছি না। আবার এখানে ডাকি, এখানে না। এখন এই তো ঝামেলা, এই তো ঝামেলা। এই তো ঝামেলা। হাউ স্যার, আচ্ছা আপাতত এটা রিপোর্ট করে দেখি, ওটা পরে বসাবো না। থাক, ক্ষমাটা ক্ষমা করতে পারলি না। এবার আমরা রান করে দেখি রিপোর্টটা আসে কিনা, তারপর ওইটুকু করি। মানে আমি আসল জিনিসটা আপনাদের বুঝাই যে ব্যাপারটা কি করতে যাচ্ছি। ট্রানজ্যাকশন পেমেন্ট যেহেতু এটাতেই বেশি, মিস্টার প্রিন্ট প্যারামিটার তো নেওয়া হয় নাই, তো প্যারামিটার যোগ করার সময় ও বমি করে দিছে। এটা কেমন কথা, খালি কাটাকাটি কাটাকাটি। এই যে টেস্ট করে দিই, পরে তো আবার লাগবে, প্যারামিটার তো নিব, আপাতত শুধু টেস্ট করি। বাহ, কিছু মানুষ স্বাভাবিকভাবে ক্লাস করতে করতে শেষের দিকে ক্লান্ত হয়, কিছু মানুষ তাজা হয়। একজন শুরুতে এইভাবে বসেছিল, এখন সে এইভাবে বসছে। বের করেন, এটা অ্যাসাইনমেন্ট, চকলেট পাবেন। কেন, কে বলতে পারবে? থাক, কারো কষ্ট করে বলার দরকার নেই, আমিই বলতেছি। এটা তো নতুন বানানো, কপি করা না, অতএব কপি অলওয়েজ দিতে হবে। ও সলিউশন, এটা তো নতুন বানানো, কপি করা না, অতএব এখানে কপি অলওয়েজ দিতে হবে। তাহলে বিল্ড করলে এটা আউটপুট ডিরেক্টরিতে যাবে, যেখান থেকে সফটওয়্যার রান করে সেখানে রিপোর্টটা লোড হবে। বুঝলেন না? রিপোর্ট ফাইলটা তো ফিজিক্যালি রান টাইমে লোড হতে হবে, এটা তো আমার কোডে আছে, আউটপুট ডিরেক্টরিতে যায়নি। আরও কত ভুল হবে আল্লাহ জানে, কিচ্ছু পারতেছি না।
কিছু ফিল্ড মিসিং আসবে, একটা ফিল্ড শুধু আসবে, সেটাও বলবো কেন। আগে আসুক। দেখেন শুধু নাম্বারটা আসছে, নাম্বারটা প্লাস করলেও ডিটেলসটা আসার কথা না? এই যে ওর লেজার কি, ক্রেডিট কি, ডেবিট কি, 4টা থাকলে 4টা ডিটেলস আসার কথা। কিন্তু আমি বলছি না শুধু নাম্বারটা আসবে, বাকিগুলো ফাঁকা আসবে। কিন্তু আসল জিনিসটা আমি বুঝতে পারছি তো, আমি বাকিগুলো ফাঁকা আসলো কেন? ডিজাইন করছি ভিউ থেকে, আর রান টাইমে ডাটা পাঠিয়েছি গেট ভিউ থেকে। ডিজিবি ডাটাতে তো সব ডাটা নাই, শুধু সামারি ডাটা আছে, ডিটেলস ডাটা তো নাই। এবার কি হবে? अब तेरा क्या होगा कालिया? দেখ দেখবি এই তো এখানে বাইরে বাইরে আজ জ্বালাস না, আজ জ্বালাস না, আজ আচ্ছা দেখেন এখানে আমি একটা গ্লোবাল ভেরিয়েবল নিলাম। যখন আমি সিলেক্ট করব তখন আমি বলবো ডিটিজি ইকুয়াল টু TRN ডট ট্রানজ্যাকশন ভাউচার ডট টেবিলস 0। এখন ভাউচার আইডি গেলে কি করা লাগে সেটা তো আমরা করি নাই, করছি? ওকে, কত যে কাহিনী আছে ছোট লজিকের মধ্যে, অনেক লজিক আছে। তাহলে এখানে আমার আবার হবে ইফ ভাউচার আইডি তুই আর দিলাম না, কারণ দুইটা একসাথে কাজ করবে না। তাও যদি কনফিউজ থাকিস নে, হয়েছে তো এখন ক্লিয়ার? আর ভাল লাগে না এখানে শুধু এরকম হবে। এখন আমরা আবার ট্রানজ্যাকশনে যাই, ব্যাপারটা একটু কমপ্লিকেটেড হয়ে গেছে আমি স্বীকার করতেছি। যতবার সার্চে ক্লিক হবে ততবার আমার যে ডিটিজি এটা টেবিলও আপডেট হবে একদম সেম ভাবে। তাহলে যদি আপডেট হয় ওখানে সব কাজটা ডাবল করা লাগতেছে, ব্যাপারটা কষ্টকর। আর এখানে আমার আর কনভার্ট করা লাগবে না, এখানে আমি দিব ডিটিজি, যেখানে আমার যেইভাবে ডিজাইন করা সেইভাবে ডাটা সোর্সটা আছে। এবার রান করে আর জ্বালাবো না, দিয়ে দিব আপনাদের সব ভিডিও রিভিউ। ঠিক আছে পাক্কা? ওই কোনার গোলা যাক দেখছে আমার দিকে, ঘুমায় নাই, অ্যাটলিস্ট এনশিওর হওয়া গেছে। দিব ক্লিক, দিব আল্লাহ। এবার আমরা দেখতেছি যে পেমেন্ট ভাউচার 00-তে মিস্টার রহমানকে এত আমি কি বুঝাইতে পারছি রিপোর্টিং জিনিসটা? পাক্কা? এইটা আমি কিন্তু আপনাদের 100% কমপ্লিট করে দিতে পারলাম না, ফাইটিং সিচুয়েশন করে দিলাম। এখানে শুধু নাম্বার দেখাইলে হবে না, এখানে রহমানকে দিছি আর ব্র্যাক ব্যাংক সেভিংসে দিছি। কই থেকে দিছি? এখানে ক্যাশ অ্যাকাউন্টে আসা লাগতো না, এবং ডেটটা আসা লাগতো না, কোন ডেটে দিছি, কিছু ডাটা এখানে আসা লাগতো, রিমার্কস এখানে আসা হ্যাঁ উচিত ছিল, ডিসক্রিপশনও নাম্বারের সাথে আসা উচিত ছিল। কেমনে আনবেন এটা আপনাদের অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? কেমনে আনবেন এটা আপনাদের অ্যাসাইনমেন্ট, কারণ আমি যতটুকু দেখাই দিচ্ছি এখানে কোনো আউটপুট পাইনি। তাহলে নেক্সট ক্লাসে আমি সাজেশনগুলো রাখি, আজকে আর বকবক না করে। কালকের ক্লাসটা অনেক আরামদায়ক হবে, যে কোনো ভাবে হোক, যে কোনো উপায়ে হোক, যাই হোক না কেন, কালকের ক্লাসে আমাদের উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশন শেষ। এরপরে আমাকে প্রবলেম বলতে পারবেন যারা যারা কাজ করবে, বাট আমরা যাবো ASP.NET-এ। ASP.NET-এর ক্লাস সর্বোচ্চ 6 ক্লাসে শেষ হয়ে যাবে, কারণ নতুন করে আমি একটা লজিকও ডিসকাস করবো না, জাস্ট ইমপ্লিমেন্ট করে দেখাই দিব, প্রজেক্টের প্রোটোটাইপ দিয়ে দিব, ডাটাবেস ডিজাইন করে করে না আনলে মাইক যাবে সোজা হিসাব। কারণ আপনাদের সাথে আমার যে সম্পর্কটা হয়ে গেছে নিশ্চিতভাবে এখন আমি আপনাদের মাইক দিব।
ঠিক আছে, না এটা এখন শুধু প্রজেক্টের ব্যাপার না, আমাদের কেরিয়ারের ব্যাপার হয়ে গেছে, তাই না? ASP.NET কয়টা ক্লাস খুলছি? 6টা। তারপর প্রোটোটাইপ দিব, প্রজেক্ট হবে, তারপরে এমভিসি শেখার পর এমভিসির পরে আমাদের WCF সার্ভিস বেস আর্কিটেকচার আছে। সার্ভিস কি, কিভাবে কাজ করে, কত ধরনের সার্ভিস আছে, কোনটা ভালো, যেটা ভালো সেটা শিখতে হবে। শেখার পর সার্ভিস বেস আর্কিটেকচার কিভাবে ডিজাইন করে, জাভাস্ক্রিপ্ট থেকে কিভাবে কল করে, কিভাবে একটা অ্যাপ্লিকেশন অ্যান্ড্রয়েড, iOS, উইন্ডোজ ফোন, ওয়েব অ্যাপ্লিকেশন সব জায়গায় চলে একই কোডে, সেটা দেখবো। তারপর স্বস্তি। ক্লিয়ার? যা দূরা ও আজকে সব চাই। খারাপ লোক বুড়ে আদমি।